হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, গত পর্বে আমরা দেখিয়েছিলাম এইচটিএমএল এর বেসিক যে ফর্মুলাটা, যেটা অবশ্যই লাগবে, যেটা আমরা দেখিয়েছি। এটার মধ্যে দেখিয়েছি এইচটিএমএল এর মধ্যে ছিল আমাদের হেডের মধ্যে ছিল মানে মেটা ট্যাগ এবং টাইটেল ট্যাগ। এটা সবগুলো কিন্তু ট্যাগ। আমার ট্যাগ নেই, খালি কথা বলবো আজকে। হেডিং ট্যাগ, প্রথম এইচটিএমএল ট্যাগের মধ্যে টোটালটা থাকবে আমাদের এইচটিএমএল ট্যাগ। প্রথমটা ডকুমেন্টাল ট্যাগ, যেটা আমরা দেখিয়েছি ডকুমেন্টাল ট্যাগ, এই ডকুমেন্টটা থাকবে। দেন আমাদের এইচটিএমএল ট্যাগের মধ্যে থাকবে হলো হেড ট্যাগ, বডি ট্যাগ। হ্যাঁ, এই হেড ট্যাগের মধ্যে থাকবে মেটা সাবসেট এবং আরও কিছু থাকবে সিএসএস ফাইল থেকে, সেটা পরে দেখবো আমরা। টাইটেল থাকবে, মূল জিনিসটা থাকবে টাইটেল ট্যাগ। প্রত্যেকটা ট্যাগ আমি আগে বলেছি যে ম্যাক্সিমাম ট্যাগগুলো হবে ডাবল ট্যাগ হয়, যেটা হলো স্টার্টিং ট্যাগ থাকে, এন্ডিং ট্যাগ থাকে। এটাকে ওপেনিং ট্যাগও বলতে পারেন, আবার ক্লোজিং ট্যাগও বলতে পারেন একটাকে। আপনি প্রথমটাকে যদি আপনি যেসব ডাবল ট্যাগ আছে, ডবল ট্যাগ, এগুলো যদি প্রথমটা হবে যদি এন্ডিং ট্যাগ, স্টার্টিং ট্যাগ হয়, পরেরটা হবে এন্ডিং ট্যাগ। প্রথমটা যদি ওপেনিং ট্যাগ হয়, পরেরটা হবে ক্লোজিং ট্যাগ। আপনি যেভাবে চান সেইভাবে বলতে পারেন। এই ট্যাগ নিয়ে আলোচনা হবে। আর মেটা ট্যাগটা হলো গিয়ে একটা সিঙ্গেল ট্যাগ। তার আগে একটা অবশ্যই স্ল্যাশ দিতে হয়, জানেন। এরপরে এটা হেডের মধ্যে আছে, হেড ট্যাগের ভিতরে। হেডের কিন্তু এটা স্টার্টিং, এটা এন্ডিং। বডিটা হলো গিয়ে স্টার্টিং, এটা এন্ডিং। প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রত্যেকটা ট্যাগেরই স্টার্টিং এন্ডিং আছে ম্যাক্সিমাম ট্যাগের। কিন্তু কিছু কিছু ট্যাগ আছে যেটা হলো গিয়ে একদম সিঙ্গেল ট্যাগ। তো আজকে আমরা ট্যাগ নিয়ে আলাপ করবো, ঠিক আছে। তো আমরা হেডিং ট্যাগের যে এই মূল জিনিসটা কিন্তু আমাদের মূল যে সব কিছু, এটা কিন্তু লাগবে, এতটুকু লাগবে। এরপর আমরা যেটা করবো, যত কোডিং করবো সবগুলো কোডিং করবো বডির মধ্যে কিন্তু আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি, দেখিয়েছি আই এম এমডি মোয়াজ্জেম, এটা দেখিয়েছি, ঠিক আছে। এখন আমরা এই বডির মধ্যে আমরা যেটা আলাপ করবো সেটা হলো আরও একটা আলাপ করি, সেটা হলো আমরা প্রথমে তো দেখছি আমরা ট্যাগের মধ্যে যে জিনিসগুলো লেখা হয়, টেক্সটগুলো লেখা হয়, এগুলো হলো মূলত হলো গিয়ে কি এইচটিএমএল এলিমেন্ট। আর ট্যাগের মধ্যে দুই ট্যাগের মধ্যে যখন এন্ডিং ট্যাগ এবং স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগের মধ্যে লেখা হয় হলো এইচটিএমএল এলিমেন্ট। এবং এই ট্যাগের ভিতরে যখন একটা স্পেস দিয়ে যখন কিছু লেখা হয়, অর্থাৎ স্টার্টিং ট্যাগের ভিতরে একটা স্পেস দিয়ে যখন কিছু লেখা হয়, সেটা হলো অ্যাট্রিবিউট হলো গিয়ে আসলে ডিক্লারেশন। হ্যাঁ, অ্যাট্রিবিউট অনেক ধরনের আছে, সেটা আমরা আলাপ করব, ঠিক আছে। তো আজকে আমরা অ্যাট্রিবিউট নিয়ে আরও একটু ভালো আলাপ করবো, পাশাপাশি আমরা একটা ডিজাইন করে দেখবো। এখানে আমরা যেহেতু এখানে আমরা দেখেছি, কিন্তু এটা কিন্তু এইভাবে লেখা উচিত না, জাস্ট দেখেছি, এটা সরাসরি বডি ট্যাগের মধ্যে কিন্তু এসেছে, তাই না। তো যেটা লিখবো সেটা আমরা দেখতে পাবো এখানে। হ্যাঁ, এখানে আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি কিন্তু, ওকে, যেটা লিখি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা লিখতে চাই যদি, হ্যাঁ, মোয়াজ্জেম হোসেন, বড় ছোট লিখছি, এই নাম লিখলাম। লেখার পর আমরা ব্রাউজারে যদি এফএডি এমডি মোয়াজ্জেম যেভাবে লিখছি সেইভাবে কিন্তু এখানে এসেছে। কিন্তু এখানে অবশ্যই কিন্তু লেখার পর সেভ করতে হবে, সেভ ফাইল, অথবা কন্ট্রোল-এস চাপলে, কিবোর্ডের কন্ট্রোল-এস চাপলে সেভ হয়ে যাবে। এরপরে রিফ্রেশ দিবে ব্রাউজারে। ওকে, যেহেতু ব্রাউজার সাথে আমরা প্রথমত কিন্তু আমরা এখান থেকে আমরা যদি না ব্রাউজার যদি কোনো মতে কেটে যায়, সেক্ষেত্রে আপনি এখানে মাউসের ক্লিক করার পর আপনি যে ওপেনে যাবেন, ওপেন অপশনে গিয়ে আপনি যে কোনো জায়গাতে, আর যদি ক্রম ব্রাউজার করতে তাও হবে। আপনি যে মাইক্রোসফট এজ আছে, ইন্টারনেট এক্সপ্লোরার, যেখানে যে কটা ব্রাউজার আপনার এখানে ইনস্টল আছে, সেই কটা ব্রাউজার এখানে দেখা যাবে। এখন আমরা যেটা করব সেটা হলো, এখন যেটা আমরা দেখব হেডিং ট্যাগ দেখব। হেডিং ট্যাগের কী জিনিস আছে? হেডিং ট্যাগ একটা হেড ট্যাগ, এটা হলো হেড ট্যাগ মানে হেডে, মানে এইচটিএমএল-এর যে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কিন্তু এই ডকুমেন্টের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা হেড অপশন থাকে, একটা বডি অপশন থাকে, একটা ফোটার থাকে, পরে আলাপ করবো। তো হেড থাকে, বডি থাকে, ফোটার থাকে, তিনটেই থাকে কিন্তু, ঠিক আছে। তো বডির মধ্যে থাকে মূলত ফোটার, কিন্তু হেডের মধ্যে থাকে টাইটেল, এর মধ্যে থাকে, এই বডির মধ্যে থাকে ফোটার। আচ্ছা, এখন আমরা হেড ট্যাগ এবং হেডিং ট্যাগ মানে কোনো একটা জিনিসে যখন আমরা দেবো, টাইটেল দেবো, তখন মানে একটা প্যারাগ্রাফ লিখবো, প্যারাগ্রাফের টাইটেল দেবো, তখন সেটা দেখা যাবে হেডিং ট্যাগ। সাপোজ হেডিং ট্যাগটা কি? হেডিং ট্যাগ হলো 6 ধরনের হয়, যে আমরা লিখবো। এটা কিন্তু
স্টার্টিং এন্ডিং বা ওপেন বা ক্লোজিং আছে কিন্তু। তারপর স্টার্টিং লিখতেছি, এটা স্টার্টিং লিখব, সাপোজ লিখলাম H1, H1 হলো অবশ্যই ছোট হাতের হবে, অবশ্যই ট্যাগগুলো কিন্তু অবশ্যই ছোট হাতের হবে। H1 লিখলাম, ওকে, এটা হলো স্টার্টিং ট্যাগ। এরপর লিখলাম আবার গ্রেটার দ্যান লেস দ্যান দেওয়ার পর লেফট অ্যারো চাপ দিয়ে আমার এখানে স্লাইড দিলাম, দিয়ে এখানে লিখলাম আবার H1, তাহলে কিন্তু হলো অর্থাৎ H1 স্টার্টিং, এটা এন্ডিং। এর ভিতরে যেটা লিখবো আমরা, সাপোজ আমরা লিখতেছি দিস ইজ দ্য ফার্স্ট হেডিং ট্যাগ, ট্যাগ। এখন যদি আমরা এটা রিফ্রেশ করি ব্রাউজারে গিয়ে, তাহলে কি হয় দেখেন, কত বড় লেখা দেখা যাচ্ছে না? এটা একটা হেডিং ট্যাগ, এটা ট্যাগ 1, হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ 1। এখন হেডিং ট্যাগ 2-তে এবার H2, H3, H4, H5, H6 পর্যন্ত এটা আছে, ওকে। তো এইভাবে কিন্তু আমরা এখানে একটা কাজ করতে পারি, মাউসের দিয়ে আমরা কিবোর্ডের কন্ট্রোল ডি চাপে কিন্তু কপি হয়ে যাবে একটা, সেটা আমরা শর্টকাট করতে চাচ্ছি না, এটা আমরা পুনরায় আবার লিখতেছি। সাপোজ লিখতেছি, এটা লিখবো এন্ডিং ট্যাগ, তারপরে এরপরে H2 ট্যাগ, এরপরে H1, এরপরে H2 হলো কি স্টার্টিং এন্ডিং। এর ভিতরে আমরা লিখি যদি যে দিস ইজ দ্য সেকেন্ড হেডিং ট্যাগ, ঠিক আছে। এরপর আমরা লিখলাম সাপোজ আবার এন্ডিং ট্যাগ লিখি আগে স্ল্যাশ ডি, সাপোজ H3, এরপর লিখলাম ওখানে H3 স্টার্টিং, H3 এন্ডিং। এখানে আমরা লিখলাম কি দিস ইজ দ্য, এখানে লিখলাম দ্য থার্ড হেডিং ট্যাগ, দেখলাম 3টাই দেখলাম, ঠিক আছে। এইভাবে আমরা যদি এখন ব্রাউজারে সেভ করলাম, সেভ করে ক্লিক করেছি, দেখবো যে প্রেস করতে দেখবেন এইভাবে একটার পর এটার ছোটো এটা ছোটো এটা যত নিচে যাবেন তত আপনার ছোটো ছোটো হয়ে যাবে। এগুলো প্রত্যেকে ভালো একটা হেডিং ট্যাগ, ঠিক আছে। তো এই হেডিং ট্যাগের মধ্যে দেখুন আমরা কিন্তু এই হেডিং ট্যাগের মধ্যে আমরা আর একটা ট্যাগ না আলাপ করবো, সেটা হলো স্টাইল বলে একটা ট্যাগ আছে, ওকে। স্টাইল ট্যাগ আমরা আলাপ করবো, স্টাইল দেবো, স্টাইল কিন্তু একটা ট্যাগ আছে এখান থেকে, হেডিং ট্যাগের পর আবার স্টাইল ট্যাগটা দেবো। স্টাইল বলতে কি, সাপোজ আমি যে স্টাইলটা কোথায় লিখতে হয়, স্টাইলটা লিখতে হবে হেডিংয়ের মধ্যে, হেড ট্যাগের মধ্যে লিখতে হয়, বডি ট্যাগের মধ্যে লিখতে হবে যত সব কিছু। আর স্টাইল মানে কি, যেটা আমরা স্টাইল করবো, বিভিন্ন কালার দিব, শেপ বড় করব, ছোট করব, এগুলো আমরা দিতে পারি। এটা ওয়ান কাইন্ড, এটা স্টাইল মানে CSS, ক্যাসকেডিং স্টাইল দেবো। স্টাইল বলে একটা ট্যাগ আছে, যেটা আমরা এই যে হেড ট্যাগের মধ্যে লিখবো, এখানটাতে ক্লিক করলাম, করে আমরা লিখলাম স্টাইল। তাহলে আমরা এন্ডিং স্টার্টিং লিখলাম স্টাইল, STYL স্টাইল। তারপর কি লিখবো এখানে, কিন্তু অবশ্যই কিন্তু লিখতে হবে কোথায়, এটা এন্ডিং হেড ট্যাগের ভিতরে লিখতে হবে স্টাইল। দেখি এর মধ্যে যে স্টাইল দিবেন, সাপোজ স্টাইল, ঠিক আছে, এটার মধ্যে লিখবো আমরা কি লিখবো, সাপোজ এই যে একটা ট্যাগ, তাই না, এই একটা ট্যাগ, এটা কিন্তু স্টাইল দেবো, স্টাইল ট্যাগের মধ্যে আমরা স্টাইল দেবো। তাহলে এই দেখ হেডটা কি, ট্যাগ 1, H1, এটা H2, এটা H3, তাহলে H1 স্টার্টিং ট্যাগ, H1 এন্ডিং ট্যাগ, এই দুটো ট্যাগের মধ্যে কিন্তু আছে। তো আমরা H1 যদি এটার মধ্যে লিখি, H1 একটা স্টাইল দেবো চাচ্ছি, H1 লিখবো, H1 লেখার পর আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো এর মধ্যে যেটা আমরা দেখিয়ে দিব যে স্টাইলটা, সাপোজ চাচ্ছি এটা কালার চেঞ্জ করবো। এখন কি কালার আছে, এখন কালার আছে ব্ল্যাক, চাচ্ছি এখানে রেড করে দেবো আমরা, কালারটা আমরা রেড করে দেবো। তাহলে লিখতে হবে কি, আমাদের একটা লিখতে হবে প্রপার্টি, লিখতে হবে কালারের যে প্রপার্টিটা কি লিখতে হবে, ঠিক আছে। কি লিখতে হবে, কালার,
এই কালারটা হলো প্রপার্টি, এটাকে বলা হয় সিএসএস। মানে সিএসএস এর ফুল হলো ক্যাসকেডিং স্টাইল শিট। স্টাইলের মধ্যে যেহেতু হচ্ছে এটা হলো সিএসএস, আর এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস বলা হয়। সেটা আমরা সিএসএস নিয়ে যখন আলাপ করব তখন আমরা বুঝাবো। তো সিএসএস বুঝানো এটা একটা সিএসএস। এর মধ্যে আমরা কী করবো, একটা কোলন দেবো। কোলন দিয়ে যে কালারটা লিখবেন, নাম লিখবেন, সেই কালারটাই হবে। যেমন লিখতেছি, নাম লিখতেছি RED রেড, কি লিখছি H1 ট্যাগ। H1 ট্যাগের মধ্যে যা আছে সবগুলো লাল হয়ে যাবে, কালার লাল হয়ে যাবে। এখানে সেভ করলাম। সেভ করার পর যদি আমরা এখানে রিফ্রেশ দিই, দেখুন এটা রেড হয়ে গেছে। মানে এটা স্টাইল ট্যাগ। স্টাইল ট্যাগের মধ্যে যখন আমরা কোনো ট্যাগ লিখি, স্টাইল ট্যাগের মধ্যে যখন কোনো একটা ট্যাগের নাম লিখি, ট্যাগের নামে H1 লেখার পর একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার ভিতরে আমরা আগে প্রথম দিলাম কি কালার। কালারটা হলো প্রপার্টি, আর এটা প্রপার্টিটা হলো ভ্যালু। ভ্যালুটা কি রেড। রেড যখন তুমি রেড হয়ে গেল, তখন আমরা এখানে যদি আমরা সাপোজ আমরা যদি অরেঞ্জ দিই, ORNG, অরেঞ্জ বানানো হয় নাই, এটি NG হবে, N হবে অরেঞ্জ। যখন অরেঞ্জ দেবো তখন কী হবে দেখবেন, এটা অরেঞ্জ কালার হয়ে যাবে। অরেঞ্জ কালার হয়ে গেছে এইভাবে। তো বিভিন্ন রকম কালার আছে, আপনি চাই যেই কালার দেবেন সেই কালারেই পর্যন্ত হয়ে যাবে এটা। তো এটা হলো মূলত কিন্তু এটা হলো একটা স্টাইল ট্যাগ। আবার এই স্টাইলের একটা অ্যাট্রিবিউট আছে। আমরা একটা এই যে বিভিন্ন ট্যাগের অ্যাট্রিবিউট কোথায় দেখি, আমরা স্টার্টিং ট্যাগে একটা স্পেস দিয়ে অ্যাট্রিবিউট লিখি। স্টাইলে কিন্তু একটা এটা ট্যাগও আছে, স্টাইল একটা অ্যাট্রিবিউটও আছে। তোমার এই যে কোনো ট্যাগের মাঝে যে কোনো ট্যাগের স্টার্টিং ট্যাগে, যে কোনো ট্যাগের যে ডাবল ট্যাগের স্টার্টিং ট্যাগে, অর্থাৎ মানে স্টার্টিং ট্যাগই প্রথম ট্যাগই এখানে দিয়ে, সেটা সিঙ্গেল ট্যাগ হোক ডাবল ট্যাগ হোক, এই ট্যাগের মাঝখানে মানে দুটা গ্রেটার দ্যান লেস দ্যানের মাঝখানে এবং অবশ্যই স্টার্টিং ট্যাগ হবে। সিঙ্গেল ট্যাগ, ডাবল ট্যাগ হলে স্টার্টিং ট্যাগ হবে, আর সিঙ্গেল ট্যাগ হলো ওই ট্যাগের ঠিক পরে এইভাবে দিয়ে দিতে হবে, দিয়ে একটা স্পেস দিতে হবে। স্টাইলটা আমরা কি একটা ট্যাগ হিসেবে দেখলাম, আর স্টাইলটাকে আমরা কি দেখবো, আমরা একটা অ্যাট্রিবিউট হিসেবে আমরা দেখবো। তো অ্যাট্রিবিউটটা কি হবে, স্টাইল লিখবো, স্টাইল। ওকে, লেখার পর আমরা একটা কি করবো, এখানে দিলাম মনে করেন কি দেবো, হ্যাঁ এটা স্টাইলটা কি একটা অ্যাট্রিবিউট। এখন এরপর কি হবে, ডবল কোটেশন দেওয়ার পর এর মধ্যে আমরা একটা সিএসএস দেবো। সিএসএস এইভাবে প্রপার্টি দেবো, হবে ওকে, এইভাবে প্রপার্টি দেবো। এখন যদি আমরা এটা কেটে দিয়ে দিই, এটা যদি না রাখি, কেটে দিয়ে দিই, আর এখানে যদি আমরা দিয়ে দিই জিনিসটা, এটা এতটুকু আমরা কেটে নিয়ে আসলাম, সিলেক্ট করে কি বলে কন্ট্রোল এক্স তাহলে কেটে আসলো, তখন সিএসএসটা কিন্তু নেই। তখন এখানে দিয়ে যখন দিয়ে দেবো তখন দেখবো এটা এখান থেকে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখি কালার কোনো পরিবর্তন হয়নি, অরেঞ্জে আছে। এখন যদি চাচ্ছি যে কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিই, এখানে যদি এই কালারটা এখানে যদি চেঞ্জ করে দিই, মানে সাপোজ দিলাম কালার দিলাম মেরুন, মেরুন দিলাম, দেখুন এই কালারটা চেঞ্জ হয় কিনা। তার মানে কালারটা এখন দেখুন এই যে চেঞ্জ হয়েছে মেরুন। তার মানে কি এই স্টাইলটাকে আমরা কি স্টাইলের মধ্যে এটা আমরা ট্যাগ বসিয়ে দিতে পারি। আবার এই ট্যাগের ভিতরে আমরা এই স্টাইলটাকে অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করে সেখানে আমরা কালারটা দিয়ে দিতে পারি। তখন কিন্তু এটা ডিজাইন হয়ে যাবে, এটা একটা কালার হয়ে যাবে। আবার যদি না কালার দিতে চাচ্ছেন, কালার দেওয়ার পরে আর একটা এখানে এর মধ্যে আর একটা আপনি চাচ্ছেন ডিজাইন দিবেন, আপনাকে চাচ্ছেন যে এটা আপনি একটু বড় করবেন, লেখাটা আরও বড় করবেন, তখন কি চাচ্ছেন, তখন দেখবেন যে কি সাইজ, ফন্ট সাইজ, ফন্ট এই যেমন লেখা আসছে ফন্ট সাইজ নিচ্ছে, সাজেস্ট করতেছে ফন্ট সাইজ। ওকে, এখানে কলম দেওয়ার পর ফন্ট সাইজ সাপোর্ট দেবেন 40 পিক্সেল। ওকে, 40 পিক্সেল দিলে বড় হয়ে যাবে। দেখুন লেখাটা কিন্তু এখন যেটা আছে এসে কিন্তু একটু রিফ্রেশ দিলে বড় হয়ে যাবে, এই একটু বড় হয়ে গেছে লেখাটা। তার মানে এই স্টাইল ট্যাগ এবং স্টাইল অ্যাট্রিবিউট দুটোই কিন্তু এইভাবেই কাজ করতেছে। সবগুলো আপনি দিতে পারেন, এখানে একটা স্টাইল দিতে পারেন, চাইলে আপনি এখানে এটা এই H2 এখানে লিখতে পারেন, তাহলে এখানে H2 লেখেন, H2 এখানে H2 লিখলেন। H2 লেখার পর আপনি এখানে একটা সাপোজ দেবেন পজিশন দেবেন, কোন জায়গায় থাকবে এটা, ঠিক আছে, অ্যালাইন, টেক্সট অ্যালাইন, যেটা বলা হয় টেক্সট অ্যালাইন বলা হয়, টেক্সট অ্যালাইন। তারপর একটা কলন দেবেন, তারপর দেবেন সেন্টারে দিবেন, সেন্টার লিখলেন, সেন্টার। এখানে দেখুন সেভ করবেন, সেভ করে দেখবেন যে এটা কিন্তু সেন্টারে চলবে, এই সাইডে চলে আসবে। এখন ক্লিক করে দেখুন
চলে আসে, সেন্টারে চলে আসছে। ওকে, এটা একটা কালার দিয়ে দেন। আবার যখন এখানে আপনার কালার দিচ্ছে, এখানে দেন কালার, এখানে একটা কোলন, এখানে সেমিকোলন দেবেন। অবশ্যই সেমিকোলন দিয়ে আলাদা করে দেবেন, কমা দিয়ে না, সেমিকোলনটা আলাদা করতে হয় এখানে। এটা হলো সিনট্যাক্স, এটা হলো মূলনীতি সিনট্যাক্স। হ্যাঁ, আর এখানে অবশ্যই কিন্তু সিএসএসটা, যেটা সিএসএস বলা হচ্ছে স্টাইলটা, এর ভিতরে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। হ্যাঁ, এটার একটা ফন্ট সাইজ এখানে দিতে চাচ্ছি। ফন্ট সাইজ, সাপোজ ফন্ট সাইজ এখানে যে সাজেস্ট করেছি, দেখুন এখানে ক্লিক করলাম, তখন এখানে একটা কলম দেব, চাচ্ছে 35 পিক্সেল দেবো, এটা 35 পিক্সেল সাইজ। ওকে, এখন আমরা সেভ করি। এখানে যে দেখুন, এখানে আমাদের কিবোর্ডের কন্ট্রোল চেপে এস চাপলে সেভ হয়ে যাবে। আর ব্রাউজার যদি আবার রিফ্রেশ করি, তাহলে কী দেখা যাবে, এই যে এটা চেঞ্জ হয়ে গেছে। এখন চাইলে আপনি এখানে আবার কালার দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আবার চাইলে আপনি এটাকে এই যে H2 ভিতরে একটা স্টাইল অ্যাক্টিভিটির ভিতরে আপনি যদি সবগুলো এভাবে অ্যাসাইন করে দেন কালার। তো প্রথমটাকে যখন আমরা লিখলাম যে এটা টেক্সট লাইন, এটার নাম হলো গিয়ে টেক্সট লাইন, এটার নাম হলো প্রপার্টি, আর সেন্টারটাকে বলা হয় ভ্যালু। ফন্ট সাইজ এটাকে বলা হয় প্রপার্টি, আর এটাকে ফেলা হয় ভ্যালু। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিশ্চয়ই জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।